নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমে যদি আমরা একটু ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং নিয়ে কথা বলি, তো খবরটা পুরনো হয়ে গেছে, তাও বলতে হচ্ছে। এত বাজে র্যাঙ্কিং ইন্ডিয়ার গত 9 বছরে হয়নি। 133 হয়ে গেছে এখন ইন্ডিয়ার র্যাঙ্কিং। এরকম চলতে থাকলে সেই দিন দূরে নেই যখন ইন্ডিয়ার 150 থেকে 200-র মধ্যে কিন্তু র্যাঙ্কিং হয়ে যাবে। এত বাজে অবস্থা। এখন ভালো একজন কোচ এসে যদি হাল ধরে তাহলে যদি কিছু হয়। এখানে বলে রাখি, কোচ নির্বাচনের জন্য মনোনয়ন কিন্তু জমা চলছে। হাবাস, সঞ্জয় সেন, আর্জেন্টিনার দুজন কোচ কিন্তু নাম জমা দিয়েছে, আরো অনেকে নাম জমা দিয়েছে। কিন্তু যাকে নিয়ে এত বেশি চর্চা, সেই খালিদ জামিল কিন্তু এখনো অ্যাপ্লাই করেনি। মোটামুটি যা অবস্থা, তাতে করে কিন্তু সঞ্জয় সেন আর হাবাসেরই কিন্তু চান্স বেশি আছে নেক্সট ইন্ডিয়া টিমের কোচ হওয়ার। এই হচ্ছে ব্যাপার। এরপরে যদি আমরা একটু নর্থ ইস্টের কথা বলি, তো নর্থ ইস্টের সঙ্গে কিন্তু একটা ভালো খবর হয়েছে। তারা একটা কিন্তু ভালো স্পন্সর পেয়েছে। নর্থ ইস্টের সঙ্গে হাত মিলিয়েছে কিন্তু রিবক এবারে ইন্ডিয়ান ফুটবলে নতুন করে কিন্তু আবার ইনভেস্ট করতে চাইছে। নর্থ ইস্টের সঙ্গে একটা ফার্স্ট স্টেপ, তারপরে কিন্তু আরো বেশি করে ভারতীয় ফুটবলে ইনভেস্ট করবেন রিবক। এরকম কিন্তু ভাবনা নিয়েই তারা এগোচ্ছে। আদিত্য বিড়লা ব্র্যান্ড লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে তারা রিবকের মাধ্যমে কাজ শুরু করবে ভারতে। বিদেশে তো অনেক ক্লাবেই রিবক স্পন্সর করে, এবার কিন্তু তারা ভারতেও স্পন্সর করবে। এরপর যদি আমরা একটু অঙ্কিত মুখার্জিকে নিয়ে কথা বলি, তো বাঙালি এই রাইট ব্যাকের প্লেয়ার অঙ্কিত মুখার্জি, যে বর্তমানে চেন্নাই এফসির সঙ্গে যুক্ত। এটিকে তারপরে ইস্ট বেঙ্গলে খেলার পর চেন্নাইতে গিয়েও যে নিজেকে নতুনভাবে খুঁজে পেয়েছে, সেই অঙ্কিত মুখার্জি কিন্তু আরো একটা বছর চেন্নাইতেই থাকছে। চেন্নাইয়ের সঙ্গে সে নিজের চুক্তি কিন্তু বাড়িয়ে নিল, মানে 2026 পর্যন্ত অঙ্কিত মুখার্জি চেন্নাই এফসিতেই থাকবে। এরপরে বলি, আজকে কলকাতা লিগে মোহনবাগানের খেলা রয়েছে। তো খেলাটা যেহেতু SSEN এই অ্যাপে দেখাচ্ছে, তো অনেকেই কিন্তু খেলাগুলো দেখতে পাচ্ছে না। এবারে কিন্তু সেই সমস্যা আর থাকছে না। ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচের লাইভ লিঙ্ক কিন্তু এবার থেকে আমি দিয়ে দেবো। এতদিন দিতে পারছিলাম না, কিন্তু আজকে মোহনবাগান ম্যাচের লাইভ লিঙ্ক এবং কালকে ইস্ট বেঙ্গলের খেলা আছে, সেই ম্যাচেরও লাইভ লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো, যাতে করে সকলে খেলাগুলো দেখতে পারে। তো তার জন্য বন্ধুরা, তোমরা সকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে তোমরা সব লাইভ খেলাগুলো কিন্তু পেয়ে যাও এবং খেলাগুলো দেখতে পারো। তো এই ভিডিওর পিন কমেন্টে আমি আজকের খেলার লাইভ লিঙ্ক দিয়ে দেবো, এবং কালকে ইস্ট বেঙ্গলের কলকাতা লিগের খেলারও কিন্তু সেমভাবে আমি লাইভ লিঙ্ক দেবো। এরপরে যদি আমরা একটু জেসুস জিমিনেজকে নিয়ে কথা বলি, তো জেসুস জিমিনেজ যে এতদিন কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যুক্ত ছিল, সেই জেসুস জিমিনেজ কিন্তু কেরালা ব্লাস্টার্স ছেড়ে দিল, এবং কেরালা ব্লাস্টার্স ছেড়ে সেই জেসুস জিমিনেজ কিন্তু ইউরোপেই ফিরে গেল। কেরালার নতুন কোচ ডেভিড কাটালা এবারে কিন্তু নতুনভাবে টিম সাজাবে। যাই হোক, এরপর যদি আমরা একটু আশুতোষ মেহতাকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলের রাইট ব্যাক সাইনের জন্য একটা অন্যতম টার্গেট ছিল কিন্তু আশুতোষ মেহতা। প্রথমে আশুতোষ মেহতাকে যে অফার করা হয়েছিল সেটা আশুতোষ রিজেক্ট করে দিয়েছিল। তারপরে কিন্তু আবার নতুন করে ফ্রেশ ভাবে আশুতোষকে ইস্ট বেঙ্গল অফার করেছিল, সেটাও আশুতোষ রিজেক্ট করে দেয়, এবং একটা বিশাল ডিমান্ড কিন্তু করে। প্লাস 3 বছরের একটা কন্ট্রাক্ট চায় সেই ইস্ট বেঙ্গলের থেকে। এখানেই ইস্ট বেঙ্গল পিছিয়ে গেছিল। তারা পুরোপুরি আশুতোষের সঙ্গে কিন্তু কথাবার্তা বন্ধ করে দিয়েছিল। কিন্তু বর্তমানে আশুতোষকে নিয়ে যা পরিস্থিতি, আশুতোষ কিন্তু জামশেদপুরের কন্ট্রাক্টে এখনো পর্যন্ত সাইন করেনি, এবং যা খবর, আশুতোষ এখনো পর্যন্ত, মানে যখন ভিডিওটা বানাচ্ছি তখনও কিন্তু সে ফ্রি প্লেয়ার, এবং আশুতোষ আরও একবার কিন্তু ইস্ট বেঙ্গলের অফারটার সম্বন্ধে ভাবছে। আশুতোষ এখন একটু কনফিউশনেই আছে সে কি করবে, তাই কিন্তু ডিসিশন নিতে দেরি করছে সে। তো যারা ভেবেছিল আশুতোষ শেষ পর্যন্ত জামশেদপুরেই থাকবে, সেটা ভুল। এখনো আশুতোষ কিন্তু ডিসিশন নেয়নি। শেষ পর্যন্ত জামশেদপুর বা ইস্ট বেঙ্গল যে কোনো ক্লাবে কিন্তু আসতে পারে আশুতোষ মেহতা। এখন দেখা যাক শেষ পর্যন্ত আশুতোষ মেহতা কি ডিসিশন নেয়। এরপরে একটু ভালো খবর দিই ভারতীয় ফুটবল লাভারদের জন্য। তো সুখবর বন্ধুরা, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে করে কিন্তু এবছর শেষ পর্যন্ত ISL হচ্ছে, এরকম কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে, এবং ISL কিন্তু সেপ্টেম্বরেই হবে, এরকম একটা নিউজও কিন্তু আসছে। এই 14 তারিখ সুপ্রিম কোর্ট খুলছে, এবং তারপরে মনে করা হচ্ছে 18 তারিখের মধ্যে একটা ডিসিশন চলে আসবে, এবং তারপরে কিন্তু এই মারে নিয়ে কথাবার্তা হবে। তো FSDL কিন্তু চাইছে এই বছর সেপ্টেম্বরেই ISL করাতে, এবং সেটা নিয়ে কিন্তু তারা খুব তোড়জোড় করছে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।